হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো আজকে রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, গরম গরম রসগোল্লা। তো বন্ধুরা, আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, বর্ষাও হচ্ছিল। ভাবলাম এই ওয়েদারে গরম গরম রসগোল্লা বানিয়ে নিই সবার জন্য। তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে তাতে চিনি দিয়ে নিচ্ছি, কারণ এইটাকে ফুটিয়ে রস করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, চিনিটা জলের সাথে ফুটে কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি একটু এলাচ দিয়ে নিচ্ছি। এলাচ দিলে বন্ধুরা ফ্লেভারটা কিন্তু দারুণ আসে বন্ধুরা। তোমরা চাইলেও এই জায়গায় স্কিপ করতে পারো। এবার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিনি রসটা বানানো হয়ে গিয়েছে। এরপরে আমি কড়াইতে চাপিয়ে এখানে আমি 1 লিটার দুধ দিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, এই দুধটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর তারপরে এই জায়গায় তোমরা ভিনিগারও দিয়ে নিতে পারো ছানাটাকে বানানোর জন্য, আর না হলে লেবুর রসও দিয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে। আর আমার কাছে এখন ভিনিগার নেই বলে আমি কিন্তু এখানে লেবুর রস দেবো। তো বন্ধুরা, দুধটা ফুটে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এরপরে আমি আর কিছুক্ষণের মধ্যে লেবুর রস এই দুধের মধ্যে ঢেলে দেবো বন্ধুরা। তারপরে দেখতে পারবে দুধটা কেটে কেমন ছানায় পরিণত হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এবারে আমি লেবুর রসটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 থেকে 1.5 চামচ লেবুর রস দিয়ে নিচ্ছি। এবার তোমরা দেখবে কিছুক্ষণের মধ্যে ছানা কাটা আরম্ভ হয়ে গিয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু দুধটা কাটা আরম্ভ হচ্ছে আর ছানায় কিন্তু পরিণত হচ্ছে বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যে পুরো দুধটা কেটে ছানায় পরিণত হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, আমি কিন্তু এই প্রথমবার রসগোল্লা বানাতে চলেছি। আমি এর আগে কোনো দিন রসগোল্লা বানাইনি। এটাও কিন্তু আমার মায়ের হাতে আমার শেখা। তো সেই জন্যই আমি কিন্তু ফার্স্ট টাইম রসগোল্লা বানাতে চলেছি। তো বন্ধুরা, আমি ছানাটাকে কিন্তু একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপর বন্ধুরা, ছানাটাকে কিন্তু আমি জল ঝরিয়ে নিলাম। এরপরে আর একটু ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব, কারণ বন্ধুরা এই লেবুর রস দিয়ে যে ছানাটাকে বানিয়েছিলাম, যাতে লেবুর রস গন্ধ এই ছানার মধ্যে না থাকে, সেই কারণে আর একটু ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে জল ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা কারা কারা গরম গরম রসগোল্লা বানাতে পারো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা বন্ধুরা আমার মতন ফার্স্ট টাইম রসগোল্লা বানাতে চলেছো, তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ছানাটাকে ভালোভাবে জল ঝরানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার 1 লিটার দুধে কতটা ছানা হয়েছে। আর এই যে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা, এরপরে ছানাটাকে আমি ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এরপর আমি বন্ধুরা এই ছানার মধ্যে 1 চা চামচ ময়দা মিশিয়ে নিচ্ছি। এই যে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এরপরে এই ছানাটাকে ভালোভাবে আমার মেখে নিতে হবে, ভালোভাবে যতক্ষণ না একটা নরম ভাব আসে ততক্ষণভাবে আমাকে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটু কেঁপে যাচ্ছে, কারণ ভিডিওটা আমি এক হাতে বানাচ্ছিলাম আর অন্য হাতে ছানাটা কিন্তু ভালোভাবে আমি মাখছি। আর তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মাখছি। তোমরা যারা যারা জানো না বন্ধুরা রসগোল্লা বানাতে, তারা কিন্তু সেম আমি যেভাবে মাখছি তোমাদেরও কিন্তু এইভাবেই মাখতে হবে, যতক্ষণ না ভালো একটা নরম ভাব আসে। তো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। এই যে তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আরও ভালোভাবে মাখতে হবে, যাতে একদম পারফেক্ট দোকানের মতন রসগোল্লা হয়, সেইভাবে তোমাদের কিন্তু ছানাটাকে ভালোভাবে মাখতে হবে বন্ধুরা। তো
তো বন্ধুরা, ছানা মাখা কমপ্লিট হওয়ার পর আমার কিন্তু এখানে রসগোল্লা হয়েছে 12 থেকে 14টা। আমি কিন্তু একটু ছোট সাইজ করে নিয়েছি, তোমরা চাইলে এই জায়গা বড় সাইজও করে নিতে পারো। তো বড় সাইজ করতে গেলে বন্ধুরা 1 লিটার দুধে কিন্তু 6 থেকে 7টা রসগোল্লা হবে। যেহেতু আমি ছোট একটু সাইজ বানিয়ে নিয়েছি বলে আমার 12 থেকে 14টা রসগোল্লা হয়েছে। তারপরে আমি আবার একটা বাটি চাপিয়ে তার মধ্যে চিনির জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ রসগোল্লা কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা। তো জলটা ভালোভাবে ফোটার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা করে রসগোল্লা ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আমার পুরো রসগোল্লাটা কিন্তু ছাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এই রসগোল্লাটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। এইদিকে বন্ধুরা রসগোল্লাটা কিন্তু ফুটছে, আর ওই দিকে তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমাকে ভিডিও বানাতে হেল্প করছে। আর আমি এদিকে 1 চা চামচ ময়দা নিয়ে তার মধ্যে কিন্তু জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা। কারণ বন্ধুরা এই ময়দাটাকে গুলিয়ে ভালোভাবে আমি ওই রসগোল্লার মধ্যে দিয়ে দেব ভালোভাবে, সেজন্য ময়দাটাকে গুলিয়ে নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সেই রসগোল্লার মধ্যে কিন্তু দিয়ে নিচ্ছি। এরপর খানিকক্ষণ ধরে আবার এই রসগোল্লাটাকে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমি কিন্তু এই ফার্স্ট টাইম রসগোল্লা বানাতে চলেছি। আগে কিন্তু কোনো দিন রসগোল্লা বানাইনি, কারণ আমি এই রসগোল্লাটা কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি। সেই কারণে আমি ভাবলাম সবার জন্যই আজকে গরম গরম রসগোল্লাটা বানিয়ে ফেলেই দিই। আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, আর যত ফুটছিল দেখতে পাচ্ছ বন্ধুরা রসগোল্লার কিন্তু বেশ ফুটে বড় সাইজে হয়ে গিয়েছিল। এবার রসগোল্লাটা আমি নামিয়ে ফেলেছি। সেই আগে যেই রসের শিরা বানিয়েছিলাম সের মধ্যে কিন্তু আমি এক করে রসগোল্লাটা তার মধ্যে দিয়ে নিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, খুব অল্প সময়ে কিন্তু রসগোল্লাটা বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারো। রসগোল্লা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না, আর অল্প খরচে কিন্তু রসগোল্লা বানানো হয়ে যায়। তো বন্ধুরা, রসগোল্লা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি যেই রসগোল্লাটা বানিয়েছি এরপরে তোমাদেরকে হাতে ধরে দেখাবো রসগোল্লাটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সফট হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত তো রসগোল্লার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তো এই রসগোল্লা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো ভিডিওটা বেশি দূর আর বাড়াতে চাইলাম না। যদি ভিডিওটা একটু ভালো লাগে, যারা পুরনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইবও করে দেবে। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।